সাহেব, আপনি বারবার মাথা কেন বাইরে বের করছেন? দেখছি কোনো মেয়ে দেখা যায় কিনা। ওয়াহেব চৌধুরী আকবরকে ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলছি আকবর, ওর সঙ্গে কথা বলবে না। আকবর চুপ করে গেল। মিনিট খানেক পর একজন সাংবাদিক এলো। তুজাকে অর্ধেক গাড়ির বাইরে দেখে রিপোর্টার তুজার সামনে মাইক ধরে বলল, স্যার, আপনি নিশ্চয়ই জ্যামে পড়ে ভীষণ বিরক্ত বোধ করছেন। তুজা একগাল হেসে বলল, না না, আমার তো সেই ভাল লাগতেছে। আকবর তো নাচতেই চাইছিল, বলো আকবর। রিপোর্টার আবার বললেন, স্যার, প্রথমে আপনার নিজের বিষয়ে কিছু বলুন এবং তারপর জ্যামে আপনার ভোগান্তি সম্পর্কে কিছু বলুন। তুজা ছেলেটার মাথা থেকে পা অবধি দেখে বলল, আগে নিজের সম্বন্ধে বলি কেমন? জি। তুজা সামান্য গলা খকড়ি দিয়ে বলল, হ্যালো, আমি তুজান চৌধুরী। আমি চুমু খেতে ভালোবাসি, যাকে তাকে না, শুধু মেয়েদেরও আমি খুব ভালোবাসি। কথা বলতে বলতে জ্যাম ছেড়ে দিল। আকবর আহম্মদ হয়ে গেছে তুজার কথায়। তাদের বাড়ি ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। ঘরে ফিরে দেখে মেহেরজান তখনও সোফায় বসে। তুজা সোজা ঘরে গিয়ে পোশাক পাল্টে মাফলার পেঁচাতে পেঁচাতে বের হচ্ছে। তুজার মা জিজ্ঞাসা করলো, এখন আবার কোথায় যাচ্ছিস? মেহেরজান পান চিবুতে চিবুতে বলল, কোথায় আবার যাবে সেই নটিখানায়। তুজা ঠোঁট কামড়ে পিছনে ঘুরে বলল, মায়ের সামনে কিচ্ছু